হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে একটা ইভিনিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এইদিকে দেখো সূর্য মামা কিন্তু অস্ত চলে যাচ্ছে আস্তে আস্তে, আর আমিও কিন্তু জামা কাপড় পাল্টে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যাবাতি দিতে। তো বাসনগুলো ধুয়ে কিন্তু ঠাকুরের সামনে আমি থালাগুলো সাজিয়ে দিচ্ছি। এখন ভোগ নিবেদন করব, তারপর সন্ধ্যাবাতি দিব। আর আমি কিভাবে সন্ধ্যাবাতি দিই তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। তো প্রত্যেক দিনই তো তোমাদের সাথে মর্নিং পুজোর ভিডিওটা শেয়ার করে থাকি। তো আজকে ইচ্ছে হলো যে সন্ধেবেলার পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি কিন্তু এখন ভোগ দিয়ে দিলাম নকুলদানা, আর সকালে কিন্তু বাতাসা দিয়ে থাকি। আর এই যে ধূপ জ্বালিয়ে নিয়েছি, তো ঠাকুরকে এখন আগে দেখিয়ে দিই, তারপরে কিন্তু শাক বাজাবো আর উলু দেবো। তো সন্ধেবেলার দিকে কিন্তু এই যে দেখছো সাদা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। সকালবেলায় কিন্তু একদম কুড়ি অবস্থায় থাকে, তোমরা ভিডিওতে দেখেছো। আর সন্ধ্যাবেলায় গিয়ে কিন্তু ঠাকুর ঘরে আরও বেশি ভালো লাগে বসে থাকতে, কারণ সন্ধ্যাবেলায় এই যে ফুলগুলো খুব সুন্দর করে ফুটে যায় আর দেখতে ভীষণ ভালো লাগে। তো ঠাকুরকে আমি ধূপটা দেখিয়ে নিচ্ছি, এরপরে পুজোটা কমপ্লিট করব। তো চলো এখন উলুটা দিয়ে শাক বাজিয়ে পুজোটা কমপ্লিট করি, তারপর কিন্তু নিচে চলে যাব। আর আজকে রাতে কি রান্না বান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে দেখো একটা আমি আগরবাতি জ্বালিয়ে নিলাম, আর এই ধূপকাঠির গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তো সত্যি বলতে আজকের শাক ভাজাটা কিন্তু ভালো হয়েছে, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের শাক ভাজানোটা কেমন হলো। আর এই বাড়িতে এসে কিন্তু আমি শাক ভাজানো শিখেছি। আগে কিন্তু আমি একদমই শাক ভাজাতে পারতাম না, আর আমার একটুকুও ভালো লাগতো না। তবে এখন যখন শিখে গেছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে শাক ভাজাতে। তো দেখো সন্ধ্যা কমপ্লিট হয়ে গেল, আমি কিন্তু এখন প্রণাম করে নিচ্ছি। আর এখন আমি ধূপকাঠি নিয়ে তুলসী মাকে আর মা মনসাকে কিন্তু দেখিয়ে দেবো, তারপর আমি নিচে চলে যাব। তো আজকে যেহেতু সোমবার, তাই ভাবলাম একটু শিব ঠাকুরের পাঁচালিটা পড়ি। তো পাঁচালিটা পড়ে নেওয়ার আগে কিন্তু আমি তুলসী মার মনসা মাকে ধূপটা দিয়ে আসবো, নয়তো এখানেই ধূপকাঠিটা জ্বলে শেষ হয়ে যাবে। তো দেখো তোমরা বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে আঁধার ঘনিয়ে রাত হয়ে গেছে। আজকে একটু ঠাকুরঘরে আসতে লেটই হয়েছে আমার, যে কারণে কিন্তু বাইরে এতটা অন্ধকার হয়ে গেছে। তবে বেশি না, 6:30 বাজে। আমি মূলত 6টা থেকে 6:30টার মধ্যেই সন্ধ্যাটা দেওয়ার চেষ্টা করি, কারণ আবার রাত না হলে না আমার ঠিক সন্ধ্যা দিতে ভালো লাগে না। ওই আলো থাকতে থাকতে সন্ধ্যা দিতে আমার একদমই ভালো লাগে না। তো বলতে পারো এই যে রাত হয়ে গেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এখন। তো চলো এখন শিব ঠাকুরের পাঁচালিটা পড়ি। আর প্রত্যেক সোমবার করেই কিন্তু আমি শিব ঠাকুরের এই ব্রত পাঁচালিটা পড়ার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে পড়তে, আর আমার ভগবানও যেন সন্তুষ্ট হয়, এটাই আমার প্রার্থনা। নমস্তে শূলহস্তায় দণ্ডপাশশুপানায় নমস্তে লক্ষ্মনাথায় ভূতানাপতায় নমঃ। নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হৃদয়ে নিবেদায় বিচদ্মনাম তম গতি পরমেশ্বর। নমস্তে তম মহাদেব লোকানাং গুরুমীশ্বরম পুংসম পূর্ণ কামানাং কাম পুরমাত্রী কীপম। তো আমি প্রথমে শিব ঠাকুরের যে প্রণাম মন্ত্র আছে সেটা পড়ে নিলাম, এরপরে কিন্তু আমি ব্রত কথাটা পড়বো, আর শিব ঠাকুরের যে 108 স্তোত্র নাম আছে সেটা পড়বো। তো আমি কিন্তু পড়ে নিয়েছি, আর পড়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এই দেখো আমার সন্ধ্যাবেলা ঠাকুর ঘর, আমার পুজো কমপ্লিট। এখন আমি নিচে যাব। তো দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি, আর রাতের জোগাড় শুরু করে দিয়েছি। এখন বাজে 8টা। তো এই যে প্রেশার কুকারে কিন্তু আলু সিটি দিয়ে নিয়েছি, আর কড়াইতে এই যে 4টে পটল ভাজা করেছি সেটা হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে আলুর দমটা ফোড়ন দেব, তার জোগাড় যন্ত্র করছি। তো এই যে ফোড়নে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর একটু লবঙ্গ, আর দারুচিনি। তো তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি ফোড়নটা দিয়ে দিলাম। একটু এলাচও ছিল ফোড়নে। তো এই দেখো আলুটা তোমাদের দেখিয়ে দিই, 2টো সিটি দিয়েছি আলুতে, আর তাতেই কিন্তু আলু গলে গিয়েছে, মানে একদম পারফেক্ট গলা যাকে বলে। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তো সেটাই ফোড়ন দিয়ে দিলাম।
তো ভালোভাবে ভেজে নেব। আর ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু জল দিয়ে দিয়েছি, নাহলে ছিটকে একদম এদিক ওদিক চলে যাবে, চোখে ঢুকেও যেতে পারে। তো খুব সাবধানে সবাই রান্না করবে, একদম গ্যাস কমিয়ে দিবে। তো এখন ভালোভাবে কিন্তু আস্তে আস্তে মশলাটা ভেজে নেব। আর এদিকে দেখো আমি জলে গুলে নিচ্ছি শুকনো লঙ্কা আর একটু হলুদ। তো জলটার সাথে অ্যাড করছি, কারণ মশলাগুলো কড়াইতে ডাইরেক্ট দিলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে, এই কারণে আমি জলে গুলেই অনেক সময় এই মশলাগুলো দিয়ে থাকি। আর এদিকে দেখো আদাটা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু বেরিয়ে গেছে, মানে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই জলগোলা মশলাটা কিন্তু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আস্তে আস্তে। আর এদিকে কিন্তু আমি আরও একটা মশলা বানিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি। তো কি মশলা বেটেছি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমি কিন্তু একটু পোস্ত বেটে নিয়েছি। তো আলুর দমে একটু পোস্ত দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, সেই কারণেই কিন্তু বেটে নিয়েছি। তো এখন আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধ চলে গেছে। এখন টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন কিন্তু ভালোভাবে আবার কষিয়ে নেব। আর তারপর কিন্তু সেদ্ধ আলুগুলো জল ঝরিয়ে নিয়ে অ্যাড করে দেবো আলুটা। আর আলুর সেদ্ধর যদি জলটা বেঁচে থাকে তাহলে সেটাকে ঝোল হিসেবেও তোমরা কাজে লাগাতে পারো। আমি তো সেই ঝোলটাকেই দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আলুর জলটা ঝরিয়ে নিয়েছি আর আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু পরে অ্যাড করব, কারণ আলুটা এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তো দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে আর এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এই যে সেই গরম জলটা যেটা আলু সেদ্ধ করেছিলাম আর বেঁচেছিল। তো নামানোর আগে কিন্তু মানে 2-3 মিনিট আগে আমি পোস্ত বাটাটা দিয়ে ফুটে গেলে নামিয়ে দেবো। তো এখন আমি খুব ভালোভাবে আলুগুলোকে ফুটতে দেব, মানে ঝোলটাকে একদম সুন্দরভাবে ফুটে যাবে, তারপরে কিন্তু পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে নেব। তো দেখো আলুটা কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে আর আমি নামিয়ে দেবো। তো তার আগে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি একদম অল্প পরিমাণে। আর এরপরে কিন্তু আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। এতে কিন্তু ঝোলটা ভীষণ গাঢ় হয়ে গেল আর টেস্টটা না একদম দ্বিগুণ হয়ে গেল। তোমরা অবশ্যই এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, তারপরে আমাকে বলো যে কেমন হয়েছে। তো দেখো 2-3 মিনিট মতো ফুটিয়েই কিন্তু নামিয়ে দেবো, না হলে পোস্তর যে গন্ধ আছে সেটা চলে যাবে। তো আলুর দম কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এদিকে দেখো একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, যেটা মাস্ট। আলুর দমে একটু ঘি দিলে কিন্তু দারুণ একটা গন্ধ আসে। তো একটু সামান্য পরিমাণে ঘি অ্যাড করে নিলাম। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো আলুর দমটা এইভাবে, দেখবে রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর এখন কিন্তু আমরা এই আলুর দমের সাথে পরোটা করে নেব। আজকে যেহেতু একাদশী ছিল আর সেই উপলক্ষে কিন্তু এই নিরামিষ রান্না আমাদের। তো দেখো ফাইনাল লুক আলুর দমের, দেখেছো ঝোলটা কিন্তু কতটা গাঢ় হয়েছে, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে মামনি কিন্তু পরোটা বেলে নিচ্ছে আর তারপরে ভাজাও করে নেবে, কারণ আমাকে বলছে তুমি এতক্ষণ করেছো এবার আমি করি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।